আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে শুটকি মাছ আর ছোট আলু দিয়ে। এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়, খেতে দারুণ লাগে। এখন তো পেঁয়াজ পাতার সিজন, অনেক পাওয়া যায়। আপনারা যারা এভাবে কখনো শুটকিটা রান্না করেন নাই তারা একদিন রান্না করে দেখবেন, খুবই মজা হয়। প্রথমে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ রসুন কিউব করে কেটে নিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা সস বাটা আর শুটকি মাছগুলা দিয়ে সুন্দর করে কষায় নিব। আসলে অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়ার ট্রান্সফার হয়ে ঢাকা থেকে ময়মনসিংহ চলে আসছি। এখন এই বাসা চেঞ্জ, এটা সেটা বিভিন্ন ঝামেলার কারণে আর ভিডিও দেওয়া হয় না। এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা ছিল, তাই এখন দিয়ে দিলাম। এখন তো প্রচুর নতুন আলু পাওয়া যায়, নতুন আলু পেঁয়াজ পাতা এখন প্রচুর পাওয়া যায়। এখন এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, ছোটো দেশি আলু দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে খুবই মজা হয় শুটকি মাছটা রান্না করলে। আমরা ময়মনসিংহের মানুষ এভাবে কিন্তু রান্না করি, আপনারাও এভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই মজার। এখন শুটকিটা আমার কষানো হয়ে গেছে, এখন পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব। আসলে বাসা চেঞ্জ করা অনেক একটা ঝামেলার কাজ। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে নিজ এলাকায় চলে আসলাম। এখন আল্লাহর রহমতে এখন ভালোই আছি। ছেলে মেয়েও পড়াশোনা সব স্কুলে ভর্তি, সব কিছু মিলে এতদিন ভিডিও দিতে পারি নাই। এখন আল্লাহর রহমত নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আমার আলু আর শুটকি সব কিছু সুন্দর কষানো হয়ে গেছে। এখন অল্প সামান্য একটু পানি দিয়ে দিব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগে না, খুবই ঝটপট তরকারিটা রান্না করা যায় আর খেতে খুবই মজা হয়। আপনারা যদি এভাবে রান্না না করেন একদিন রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।